মদিনার মাঠে পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেও না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজিরা রওজা গো, চুমে নিতাম নবীজিরা রওজা। ওরে মদিনার মাটি পেলে হইতাম খুশি, আমি মদিনার মাঠে পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেও না গো, কেহ যদি পাওয়া মাই দেও না। মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না, শয়নে স্বপনে দেখে ওই সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাকো তোমার নবীজির দেশেতে, ডাকো নবী তোমার দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি, আমি মদিনার মাঠে পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ইচ্ছা মতো দেখলো তারা এ নিজের চোখেতে। নবীর এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না। ডাকো নবী তোমার ওই দেশেতে, ডাকো নবী তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাঠে পাইলে হইতাম খুশি, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেও না। আর যেটা বলতেছিলাম বাবা, আমার দয়ার নবী মায়ার নবী রহমতুল আলামে সামনের চাঁদে আগমন হবে, সামনের চাঁদে আসবে। হাফেজেরা বলে দেবে, ইমাম সাহেবেরা বলে দেবে বাবা, যে নবীকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করত না। আমরা হলাম সেই নবীর উম্মত। নবীকে ভালোবাসতে হবে কি হবে না বাবা? এই বাবা উঠবোস করবেন একটু দেখবেন এদিকে। সব থেকে মা থেকে বাবা থেকে আলো আওলাদ থেকে সন্তান সন্ততি থেকে সবার থেকে এই নবীজির বেশি মহব্বত করা লাগবে। যে নবীর রসুলাই কোরআনে পাক পেয়েছে, বাগানা পাক জানতে পেরেছে, পিতা মাতা পেয়েছে, সব কথাই এক কথায় সবকিছু নবীর ওসিলায় আমরা পেয়েছে। এই নবীকে ভালোবাসা লাগবে। শুধু এটাই নয়, শুধু তার জন্য নয় যে নবী ছাড়া কাল হাসরের দিনে আমাদের কোনো গতি থাকবে না রে বাবা। মা তরাবে না, বাবা তরাবে না, কেউ তরাবে না, যে নবী ছাড়া কোনো গতি আমাদের হবে না। নবী যদি সভায়াতের দরজায় হাত না পারে আপনার জান্নাতে যাওয়া কিন্তু হবে না। যেই নবী হরদম আব্বার জন্য কাঁদে, আমার জন্য কাঁদে বাবা, রাতে 24 ঘন্টা কাঁদে, যার কারণে ফাতেমা তো জাহরা কাঁদে, আবার হাসান হুসাইন কাঁদে, সবাই কাঁদে। এই নবীর মোহাব্বত বেরাদার সাহাবারা একটা দিন যদি নবীকে দেখতে না পায় তো বাবা তারা কেউ আর ধৈর্য ধারণ করতে পারে না। হয়তো কোথাও বলেছে, শুনেছেন ক্যাসেটের মাধ্যমে, একদিন নয়, 2 দিন নয়, আমার পিয়ারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদা একদিন নয়, 2 দিন নয়, পুরা 3টা রাত 3টা দিন খাওয়া দাওয়া ত্যাগ করে
করে দিয়া, বাড়ি ঘরকে ছেড়ে দিয়া, হাসান হোসেনের মোহাম্মত ছেড়ে দিয়া, ফাতেমা তো জাহরার মোহাম্মত ছেড়ে দিয়া, দুনিয়ার মোহাম্মতকে ছেড়ে দিয়া, আব্বার জোরে আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়া নবী বাড়ি থেকে বার হইয়া কাঁদতে কাঁদতে নবী চলে গেছেন পাহাড়ের দিকে। আমি দোয়া করে আমার জন্য করি, আমার বাবার জন্য করে, আপনি বললে আপনার বাবার জন্য করে, আমার নবীকে কিন্তু সেটা বলা লাগে না। আমার মায়েরা রে 3 দিন ধরে নবী খাওয়া দাওয়া ত্যাগ করেছে আপনার কারণে, আমার কারণে, আমার এই মা বোনদের কারণে, সবার কারণে, উম্মাতানের কারণে আমার নবীকে দেখে দে যারে যাও সাহাবায়ে কারাম এখানে ওখানে দোকানে মাকানে মসজিদে পাহাড়ে পর্বতে আর জায়গায় নবীকে খোঁজ করে বেড়ায়, প্রত্যেকটা জায়গায় নবীকে খোঁজ করে বেড়ায়। কোথায় নবী গেল, নবীর পিছে ইক্তেদা করে নামাজ পড়া যায় না। নবীর চেহারাখানা দেখে না, যে নবীর চেহারাখানা দেখলে আমাদের খিদা পিয়াসা লাগে না। সেই নবী কোথায়, নূরের নবী, যে নবীর ওসিলায় আল্লাহ 18,000 মাখলুকাতের সৃষ্টি করেছে, যে নবীর জন্য আমরা তার কালিমা পড়ে ইমানদার হয়েছে, মুসলমান হয়েছে। আমরা বাপ দাদা ধর্ম ছেড়ে দিয়া নবী কালেমা পড়ে আমরা মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে। সেই নবী কোথায় হারিয়ে গেল? সবাই কান্নায় ভেঙে পড়েছে। বাবা ফাতেমা তো জাহরা বাড়িতে কান্দে, হাসান হোসেন বাড়িতে কান্দে, একদিকে আবু বকর, উমর, ওসমান, আলী কান্দে, সবাই যারে যার হয়ে কাঁদে। আল্লাহ কোনো অপরাধ করেছে নাকি? আমরা কোনো অন্যায় করেছি নাকি? যার কারণে ঈসা পয়গম্বরের মতো আল্লাহ বুঝি আসমানে তুলে নিয়েছে নাকি? আসমানে তুলে নিল নাকি? আমরা কোন বেয়াদবি করেছি নাকি জানি না গো আল্লাহ। আমরা নবীকে কেন দেখতে পাই না? দিক বিদিকে মানুষ পাগলের মতো বাবা সবাই জানে তল্লাশি আরম্ভ করলো। কেউ গেল ডানি, কেউ গেল বামে, কেউ গেল সামনে, কেউ গেল পিছনে। এই করে আমার নবীজিকে খোঁজ করে বেড়াচ্ছে। ফাতেমার কান্না সহজাই না রে, হাসান হোসেনের কান্না সহজাই না রে। তারা নানা নানা করে কাঁদে, বাচ্চা বাচ্চা ছেলে তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। মা ফাতেমার চোখের পানি আর যেন বন্ধ হয় না। ওরে নবীর সাহাবারা, এই নবীর সাহাবারা রে, আবার হাসান হোসেন বুঝি আর বাঁচবে না। নানা নানা করে তারা দম ছেড়ে দেবে রে, নানা নানা করে তারা বুঝি মারা যাবে রে। ওরে নবীর সাহাবারা, একটু দয়া করে তোমরা যাও, যেখান থেকে হোক না কেন আমার আব্বা জানে খবরটা দাও। আব্বার খবর গানা দিলে আমি শান্তি পাবো, আমার বেটা দুটা শান্তি পাবে। একজন সাহাবী বলে, ফাতেমা কাঁদিও না, এ হাসান হোসেন কাঁদিও না, আমি বার হয়ে গেলাম, কবে বাড়ি আসবো জানি না, কবে ফিরবো জানি না। বাপ বললে এত ব্যথা হয় না গো, মা বললে এত ব্যথা হয় না। আজ 3 দিন থেকে নবী হারিয়ে যত ব্যথায় ব্যথিত হয়েছে, আমি চললাম যতদিন পর্যন্ত ওই দয়ার নবীর খবর আনতে না পারি, আমি আর বাড়ি আসবো না। এই কথা বলে কাঁদতে কাঁদতে নবীজির জন্য বাড়ি থেকে বার হয়ে চলে গেলেন। বাবা কাউকে দেখে জিজ্ঞাসা করে, কেউ নবীর খবর দিতে পারে না। এতিম যেমন কেঁদে বেড়ায়, ওই এতিমের মতো সাহাবী কেঁদে বেড়াচ্ছে। কি বলছে? বলছে দয়ার নবী বিনে, দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রাসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার।
ওরে মোর বলি তোরে দয়ার নবীকে গেছেন আমার তোর ওপরে মোর বলে গেছে সত্য মোর বলে গেছে সত্য তবে নবীর পায়ের রেখা কেন পড়ে না দয়া না ভেবে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার সলবে না প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ওরে রাখাল একবার শোনো তো ভাই দয়া নবী আমার গেছেন কোথায় ওইখানে একটা রাখাল ওই মেষ পালক চড়িয়ে বেড়াচ্ছে বাবা মনে করলো আমরা এরা তো ডেলি সকালে আসে সন্ধ্যায় যায় তো এরাকে জিজ্ঞাসা করলে হয়তো আমার নবীর খবরটা দিতে পারে তাই জিজ্ঞাসা করছে ওরে রাখাল একবার শোনো তো ভাই দয়া নবী আমার গেছেন কোথায় ওরে রাখাল শোনো তো ভাই দয়া নবী আমার গেছেন কোথায় রাখাল বলে বুঝি না নবী রাখাল বলে চিনি না নবী তোমরা নবী কারে কও দয়া না ভেবে না প্রাণ বাঁচায় না একবার দেখাও না আমার দয়ার সলবে না প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার বলছো ভাই তুমি কারে কি জিজ্ঞাসা করো লেখা জানে না পড়া জানে না আর নবী কি জিনিস তাও বুঝি না আমি সকালে আসি সন্ধ্যাতে মেষপালা চড়িয়ে বাড়ি ঘুরে যাই কিন্তু ভাই রে নবী কারে বলে চিনি না রে নবী কি জিনিস আমি বুঝি না বলে কালা কালা চুল বালা নোরানি চেহারা বালা যে মানুষটা জমিনে চললে সূর্যের ছায়াতে যা আলোয় যার ছায়া পড়তো না মেঘে থেকে অতি কালো তার মাথার চলো মোবারক গলা একবার বলো ভাই এমন একটা মানুষকে তুমি দেখেছো নাকি উনি বলল না ভাই আমি তো দেখি নাই তবে শোনো তবে একটা লোক গাছের তলে সেজদায় পড়ে সদা কান্না করে একটা লোক পাহাড় তলে সেজদায় পড়ে সদা কান্না করে বলে রজা হাসরের মহাবিপদে খোদা রজা হাসরে মহাবিপদে আবার কেমনে হবে খোদা পায়া দয়া না ভেবে প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার দয়ার সলবে না প্রাণ বাঁচে না একবার দেখাও না আমার ভাই শোনো তুমি যখন বলছো তোমাকে একটা ইশারা দিতে পারি সেটা কি বলো ভাই ভিতরে ঘা হয়ে গেল ভাই 3 দিন থেকে নবীর মুখটা দেখিনি আমরা নবীর পাগল আমরা নবীর দেওয়ানা একটু বলো না ভাই কি জানো একটু জানা থাকলে একটুই বলো উনি বলছো ভাই তবে শোনো কদিন থেকে তোমরা নবী হারিয়েছো বলো বলে 3 দিন বলে হ্যাঁ মিলে গেল কি মিলে গেল ভাই শোনো কোথায় বাড়ি কোথায় ঘর কিবা নাম কিবা ধাম আমি কিছুই জানি না তোমার কথায় কথা মিলে গেল এই যে আমার তোমরা গোলা দেখছো আমার মেষ পালো গলা দেখছো এরা আজ 3 দিন থেকে ওই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ে গুনগুন কান্না শোনা যায় ওই পাহাড়ে কে আছে জানি না আমার এই মেষ পালক গোলা যায় আর ওই পাহাড়ের কাছে খালি মাথা ভাবে আমি অত কিছু জানি না ভাই আমার হাতের লাঠিখানা দিয়া মেষ পাগলাকে পিটাই
আর ওই মারার সাথে সাথে আবার ওখান থেকে চলে এখানে চলে আসে, আসা সাব্যস্ত হতে পারে না কি যে কারণ লেগে গেছে, আবার ওইখানে যায়, ওইখানে গিয়ে আবার মাথা ভাঙে, ওইখানে গিয়ে তারা কান্নায় চোখের পানিতে ভাসিয়ে দেয়। আমি বোবা জানোয়ারের বলে জানি না, বোবা জানোয়ারের ভাষা জানি না, কেন তোরা কাঁদছে এমন তো কোনোদিন করিস না। আজ 3 দিন থেকে তারা খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে। আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, ওরে আমি বুঝে গেছে, আমার মনে হয় ওটাই হবে দয়ার নবী মুস্তাফা। আরে নবী মুস্তাফার কামলের ছায়া, ওরে নবী মুস্তাফার কামলে ছায়া, যদি জাগা নিতে চায় প্রাণটা খোলে দলে দলে দরদ শালাও গাও সল্লে আলা গা। কেন বোঝো মহা সারের কঠিন দিন, ওরে মহা সারের কঠিন দিন কে তো রাবে এসে, ওরে পাপি গণস বেড়ায় আরে নিজের পাশে নাতে, নিজের পাশে নাতে। সেদিন হাবুডুবু খাবে, সেদিন এই নবী ছাড়া আমাদের কোনো গতি থাকবে না রে বাবা। এই মুসলমানেরা, এই আমার মায়েরা বোনেরা, সাহাবী বলল আত্মসাদে বকবক করে সবাই নষ্ট করি, আমার লাভ নাই। ওরে ভাই রাখাল তোর কাজ তুই তোর কথাবার্তাতে আমি বুঝে গেলাম, কারণ নবী হলো রহমতুল আলামিন, নবী নাবাত জামালা, সবার নবী, হায়ানাতের নবী, আরে সবার নবী বিশ্ব নবী মুস্তাফা। বাবা যদি তাই না হতো তাহলে ওই বকরি গোলা নবীর কাঁদনে কান্দ না। একবার যায় তোর কথা যদি মিলে যায়, তোর কথাই যদি নবীর দেখা পেয়ে যায়, বাবা গো এক পা দুপা করে গেল, আর যাওয়ার পরে বাস্তবে দেখে নবীজি আল্লাহর কসম করে বলি নবী গো আর সেজদায় পড়ে থাকবেন না। তাকিয়ে দেখে নবী সেজদায় পড়েছে, চোখের পানি ঝরতেছে। ও বাবা 3 দিন থেকে খাওয়া নাই, দাওয়া নাই, পিয়া নাই, ঘুম নাই, আরাম নাই, নবী সেজদায় পড়ে কান্না করে। কার জন্য করে? হাসান হোসেনের জন্য নাই, আপনার জন্য, আমার জন্য রে বাবা, আপনার জন্য, আমার জন্য, আমার গুনাহগার মা বোনদের জন্য আমার নবী কান্দে। সাহাবী রাসূল গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দয়া করে আর কাঁদবেন না, আপনি আর কাঁদবেন না, দয়া করে আপনি সিজদা থেকে উঠে যান, সিজদা থেকে উঠে যান। আমি আপনার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আজ 3 দিন থেকে আপনাকে খুঁজে বেড়াচ্ছে। শুধু আমি নয় গো নবী, হাজার হাজার সাহাবায়ে কেরামেরা সবাই আপনাকে খোঁজাখুঁজি করছে, কোথাও পায় নাই, কোথাও পাচ্ছে না, তা আমিও তাদের মতো হয়ে বেরিয়েছে। এটা দয়া করি সিজদা থেকে আপনি উঠে যান। আমার নবী ইশারায় বোঝালেন, আবু হুরায়রা আমাকে আজ ওঠার জন্য অনুরোধ করো না, আমাকে ওঠার জন্য দরখাস্ত করো না, আমি আজ উঠবো না। উঠবেন না? কেন গো নবী, কি কারণ? কি জন্য উঠবেন না নবী গো? কিসের এত জ্বালা, কিসের এত দুঃখ নবী গো? আপনাকে আল্লাহ কাকে বলেছে কালিমুল্লাহ, কাকে বলেছে রুহুল্লাহ, আর যে আল্লাহ আপনাকে ডেকেছে আনতা হাবিবুল্লাহ।
আপনাকে হাবিব বলে ডেকেছে গো নবী, আর আপনি তারপরও কেন সিজদায় পড়ে কাঁদেন? বলে কাঁদে কেন জানো? আমার গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদি। বলে হঠাৎ করে কেন? বলে আমার উপরে আল্লাহর কালাম নাজেল হয় তোমরা জানো। ওই মক্কা শরীফে ওই যে হীরা গুহাতে আমার উপরে কোরআন নাজেল হয় তোমরা জানো। আল্লাহর পাক রব্বুল আলামিন আমার উপরে কোরআন নাজেল করেছে। আল্লাহ জাহান্নামের উপর দিয়া একটা পুল বানিয়েছে, যেটা হবে 3000 বছরের রাস্তা, আবার কেউ বলে 500 বছরের রাস্তা। যাই হোক বাবা, এত লম্বা রাস্তা, এত লম্বা রাস্তা, ওই রাস্তা হবে চুলের মতো সরু আর হবে বিলেটের মতো ধার। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় 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 হায়। একটু দোয়া করবো, থামেন। হ্যাঁ, সব জায়গায় দোয়া করলে হয়, দোয়া করবো আপনার কাছে। আমি দোয়া করছি। বাবার ইঞ্জিলটা গরমে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা রে, আমার ভাইরা, ও দোস্তরা, বুজুর্গরা, কি বললে বাবা? আমার উপরে কোরআন নাযিল হয়েছে। ওই জাহান্নামের উপর দিয়ে পোলটা তৈরি হবে, যেটা চুলের মতো শুরু হবে, বিলেটের মতো দাঁড় হবে, আর এটার উপর দিয়ে সবাইকে যাওয়া লাগবে। মা বোনেরা গো, এই বেটিরা রে, জোড়হাত করে বলি, মা কবে মরে যাব মা, আর দেখা হবে কিনা জানি না, জোহর করে আসর পড়তে পাবে কিনা গ্যারান্টি নাই, এসা পড়ে ঘুমাবে ফজর আর হবে কিনা গ্যারান্টি আছে নাই। আরে বাবা, জোহর থেকে আসর তো লম্বা টাইম হয়ে গেল, ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সুযোগ মিলবে না। কিসের জিন্দেগি আমাদের? এই জীবন কিসের? কিসের অহংকার? কিসের বড়াই? বাড়ি আর গাড়ি, টাকা পয়সা। ও মুসলমানেরা, আমার হাজী সাহেব বসে আছে, একবার যারা মক্কা মদিনা গেছে গো, আরে মক্কা মদিনা, যেই মদিনাতে 5 ওয়াক্ত নামাজ পড়ি আর 5 ওয়াক্তই জানাজা হয়। 5 ওয়াক্ত জানাজা যেই ফরজ হয়ে গেল জানাজা। তো ওয়াহাবির জাতকে আর কি বলবো? এখন হাজী সাহেব খেয়াল করেছে কিনা জানি না। আচ্ছা বাবা, আমরা এই জানাজার নামাজ পড়ে কদিকে সালাম ফিরাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম সাহেব দুদিক করে না, ওয়াহাবিরা একবার একদিকেই করছে। আমরা কাদকা মাতাসালাত, কাদকা মাসাল কবার বলি? 2 বার বলি না? হায় আল্লাহ ফালা, হায় ফালা 2 বার বলি না? ওয়াহাবিরা কোনদিন মন গেলে 2 বার বলছে, আবার একবারও বলছে। হ্যাঁ, ও বাবা, আমার ভাইয়েরা যত নামাজ পড়েছে সব নামাজ ঘুরিয়ে আদায় করে নিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ দেখছে। তো বাবা গো, 5 ওয়াক্ত জানাজা, ওখানে লোকজন ঠিক করা আছে জানেন? একটা সবুজ চাদর চাপিয়ে দিয়ে জানাজা হয়ে গেল, লিয়ামাচ্ছে হলো জান্নাতুল বাকি, বিরাট কবরস্থান। আমার মা বোনেরা কি ভাগ্যে আছে জানেন মা? এই কপালে লেখা, তাহলে একদিন মা ফাতেমার কবর দেখতে পাবি মা। ওই জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে, যেখান করে মা ফাতেমা তো জাহারার কবর আছে। শুধু মা ফাতেমার নয়, 10,000 সাহাবীর কবর আছে ওই কবরস্থানে। একদিন ফজরের নামাজ পড়ে বললাম সঙ্গের সাথে রেখে চলো, ফজরের নামাজের পরে একটু খুলে বাকি যেতে দেয় না পাবলিককে। ফজরের নামাজ পড়ার পরে বাবা গেলাম, বাবা গোটাই তো ঘোরা সম্ভব হবে না, মাঝখানে চারিদিক দিয়ে রাস্তা বাঁধানো আছে, এভাবে ঘুরে বেড়াই, কবরগুলো দেখে বেড়াই। একটু দাঁড়িয়ে ফাতিহা শরীফ পড়বো, তার উপায় নাই, পুলিশ পাহারা। আগে শুধু বলছে আগে বলো। হ্যাঁ, একজনকে জিজ্ঞাসা করছি, আচ্ছা হাজী সাহেব আপনি কয়বার হজ করেছেন? বলে আমার 3 বার হলো। বাহ, ধন্যবাদ। আমরা যখন 3 বার হলো, আমাকে একটা কথা বলবেন কি? বলে 3 বার যেহেতু আসা যাওয়া করেছেন, আমি তো এবার 23 সালের নতুন, অর্থাৎ এখান করে মা ফাতেমার কবর কোনটা?
উনি আমাকে ইশারা দেখিয়ে দিলেন, এইটা হলো মা ফাতেমার কবর। তাই নাকি বললাম? এই বাবারা মায়েরা, মা ফাতেমার কবরের কাছে গিয়া আমি জানলাম যে এখান করে ইমাম হাসান বিশপানের শহীদ তারও কবর আছে, এক পাশে আমার হোসাইনের সার মোবারকের কবর এখান করে আছে। আমার বিশ্বাস আমি জীবনী গাহালো দেখলাম। আমি কিন্তু একটা কথা মনে পড়ে গেল, মা গো আমার সোনামণিরা, আমি যখন যাই তখন এক ব্যক্তি আমাকে বলেছিল যে মামা মদিনা যাচ্ছেন, একটা জিনিস আমার জন্য যদি পারেন একটু নিয়ে আসবেন। ক্যাসেট হয়ে গেছে অনেক। তো আমি বললাম কি জিনিসটা? আমার মনে মনে কিন্তু একটু রাগ হয়েছে। যদি আমাকে বলে যে একটা কোরআন শরীফ নিয়ে আসেন, আমি বললাম যে কোরআন শরীফ তো ভগবানগুলোর বাজারে কিনতে পাওয়া যায়, ওদের থেকে জাহাজে বহার কি দরকার? কিন্তু বেচারা তাও বললো না। আমাকে যদি বলে একটা তসবি নিয়ে আসেন, আমি বলে তসবি তো লালগুলার বাজারে বিক্রি হয়, কি দরকার ওদের বহে আনবা? দেখি বেটা, যদি হয়তো বলে যে মদিনা এটা জায়নামাজ নিয়ে আসেন, কি বলে? কিন্তু জায়নামাজও বললো না। আমি বললাম যে বাবা তুমি কি আনার জন্য আমাকে বলছো, একটু বলো না। তখন বললো কানে কানে, বাবা সবার সামনে বলা যাবে না, আপনাকে কানে কানে বলবো, অত পয়সাও খরচ হবে না, যদি পারেন তো একটু আনবেন। আমি বললাম জিনিসটা কি? কানে কানে বলছে একটু মদিনার মা ফাতেমার কবরের মাটি। জোরে বলুন সুবহানাল্লাহ। গা জানে শিহরে উঠেছে বাবা। মা ফাতেমার কবরের মাটি, কোনদিন তো মদিনা যায়নি, কবর কেমনই বা আছে, কোন জায়গাতে আছে? আপনার সাথে ওয়াদা করবো, ওয়াদা খেলাপ করলে তো গুনাহ হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি দোয়া করেন, আমিও চেষ্টা করব। তাই হাজী সাহেবকে জিজ্ঞাসা করলাম যে হাজী সাহেব একটু দেখিয়ে দিলে ভালো হয়। দেখিয়ে দিল। আমি ডানে লক্ষ্য করলাম, বামে লক্ষ্য করলাম, বাবা লক্ষ্য করে দেখলাম যে পুলিশ অনেক দূরে আছে। ওই লোকটা বলেছিল একটু মা ফাতেমার কবরে এক চিমটি মাটি এনে দিয়ে। আমি ওকে ঘুরিয়ে বলেছিলাম আচ্ছা এই মাটিটা আপনি কি করবেন? বলল এরকম প্রশ্ন আমাকে করবেন না, কি করব না করব সেটা আমার ব্যাপার। আপনার কাছে দাবি রাখলাম যদি সম্ভব হয় পারেন তবে একটু নিয়ে আসবেন। আমার নবী, এই আমার মায়েরা বেটিরা রে, মা ফাতেমা বাড়িতে কান্দে, হাসান হোসেন বাড়িতে কান্দে, সাহাবারা জঙ্গল জোড় পাহাড় পর্বতে কেঁদে বেড়া। সাহাবী দেখে নিয়ে বলে নবী গো একটু দয়া করে সিজদা থেকে উঠে যান। এটাই তো বলছিলেন না বাবা, সিজদা থেকে উঠে যান। নবী বলে না উঠব না। কেন উঠবেন না? বললো আমার উম্মতেরা ওই চুলের মতো সরো, বিলেটের মতো দা, এই রাস্তা দিয়ে কেমন করে পার হবে, এই টেনশনে আমি সিজদায় পড়ে বাইচার যদি পা স্লিপ করে যায় তাহলে জাহান্নামে কাটা পড়ে যাবে, অন্য রাস্তা ঘুরে যাবে, রাস্তা নেই, জান্নাতে যাওয়ার কোন রাস্তা নাই রে মা। এই জন্য আমি নবে উম্মতের কান্ডারে নবে রহমতুল আলামিন নবে, এই কারণে তিনি সিজদায় পড়ে। সাহাবী চিন্তা করলেন আমার থেকে বড় বড় সাহাবী আছে, হয়তো আমার কথাই প্রাধান্য নবী দিলেন না, উঠলেন না। আমার থেকে বড় বড় সাহাবারা আছে, তাদেরকে গিয়ে বলি, হয়তো ওনাদের কথায় নবী রাজি হয়ে যাবে, সিজদা থেকে উঠে যাবে। বাবা গো, আমার মা বোনেরা গো, ওখান থেকে চোখের পানি ফেলাতে ফেলাতে ছুটে আসলেন বাবা। সাহাবায়ে কারামকে আওয়াজ দিল, ওগো আবু বকর, ওমর, ওসমান, আলী, অন্য অন্য সাহাবাদের বলল আর তোমরা চোখের পানি ফেলাইও না, আর কাঁদিও না, আর নবীকে খোঁজ করিও না। বলে কেন? বলে আমি নবীকে পেয়ে গেছে। কোথায় পেয়েছ? বলল ওই আবু কুবায়েস পাহাড়ের ভিতরে একটা পাথরের উপরে নবীজি সিজদায় পড়ে কান্দে গো, যার কাঁদনে আসমান জমিন পাহাড় পর্বত কাঁদে, পশু পাখিরা সব কান্দে, খাওয়া দাওয়া ত্যাগ করে দিয়েছে, আমি নিজের চোখে দেখে আসলাম। সাহাবারা বলে ব্যাপারটা তুমি সবই জানো, এই আবু হুরায়রা
তুমি নিজের চোখে দেখেছো, তারপরও নবীকে কেন আনতে পারলে না? বলল ভাই সকল আমি শতবার চেষ্টা করেছি, নবী উঠলেন না, উনি আসবেন না। একটাই কারণ, তার উম্মতের চিন্তায় নবী কাতর গো, উম্মতের চিন্তায় কাতর হয়ে কাঁদে গো। এজন্য আপনাদের কাছে আবার করে জোরে নিবেদন, আবেদন, আপনারা আমার থেকে জ্ঞানী গুণী ব্যক্তি, আমার থেকে আগে কালমা পড়েছে, আপনারা কেউ যদি যান দল বেঁধে যান, নিশ্চয় নবী হয়তো আপনাদের কথায় উঠে যেতে পারে। আর যদি উঠে যায় তবে আমরা নবীকে আবার পেয়ে যাব, আবার নবীর পেছনে ইক্তেদা করে আমরা নামাজ পড়ব। ঠিক আছে। তো একদল সাহাবী ওখান থেকে বাবা ওই পাহাড়ের দিকে দৌড়ালেন। পাহাড়ের দিকে দৌড়াতে দৌড়াতে গিয়ে একে একে যায়, আর দেখে বাস্তবে নবী সেজদায় পড়ে আছে। বাপ সেজদায় পড়ে আছে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এখানে সেজদায় পড়ে আপনার জন্য আমরা কেঁদে বেড়াই, কে যাবে? অনেক সাহাবা তো আছে। অনেক সাহাবীর মধ্যে বাবা একজন সাহাবীকে ডাক দিল, এই আউয়ালুল মুসলিমিন, আফদালুল মুসলিমিন, তুমি সর্বশ্রেষ্ঠ মুসলমান, তুমি সর্বপ্রথম মুসলমান আবু বকর, তুমি যে নবীকে ঘাড়ে করে ওই হীরা কি বলে গাড়ের সর্বোচ্চত নিয়ে গেছ, নবীকে ঘাড়ে করে নিয়ে গেছো আবু বকর, আমার মনে হয় তুমি যদি যাও আর নবীকে একবার বলো, নবী সেজদা থেকে উঠে যাবে। বললো ভাই আমার কথায় নবী উঠবেন কি উঠবেন না সেটা কি করে বোঝা যাবে? বলে হ্যাঁ জানি আমি, আপনার আগে বলি বাবা, এই বাবা কোন আবু বকরকে ইশারা করলো? সাহাবারা, আমার নবী বলেছে ও সাহাবারা রে, আমার আবু বকর কত বড় সাহাবী তোমরা জানো? বলে কত বড়? বললো আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের আমল নেকি গোলাম। এই বাবা কে কোন নেকি করেছেন জানি না, আবু বকরের নেকি গোলাকে একটা পাল্লাই যদি করা যায়, সারা বিশ্ব জগতে মোমেন মোমেনার নেকি গোলা যদি আর একটা পাল্লাই করা যায়, তো নবী বলে আমার আবু বকরের নেকির পাল্লাই ভারী হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই আবু বকর হিজরতের রাতে অনেক সাহাবা ছিল, কিন্তু নবী কাউকে নিল না। আপনাকে দুই প্রহরের টাইমে আপনার বাড়ি গিয়া আপনাকে পছন্দ করে আপনাকে সাথে করে নবী গেল রাতারাতি মক্কা থেকে মদিনা, আপনার কথাই হয়তো নবী শুনতে পারে। ওই আবু বকর নবীর মোহাব্বতে সাপের মুখে পা দিয়ে দিয়েছে, সাপের ছোবল মেরে দিয়েছে। আবু বকর বলে আমার জীবন কাজা করে দিতে রাজি, আমার নবীর আমি ঘুম কাজা হইতে দেব না। আমার মনে হয় আপনার মতো আর কেউ হয়নি, হবে না, তাই দয়া করে আপনি একটু যা আমাদের নবীকে বলে উনি যেন সেজদা থেকে উঠে যায়। ঠিক আছে, তোমরা যখন সবাই আমাকে বলছো, আমি আবু বকর এক পা দুপা করে গেলেন, এক পা দুপা করে গেলেন, তাকিয়ে দেখছেন বাস্তবে নবী 3 দিন থেকে কিছু খায়নি রে মা, এক কাতরা পানি খায়নি, একটু চোখের পাতা বন্ধ করেনি মা, শুধু সেজদায় পড়ে উম্মত উম্মতি করে কান্দে। সেই নবীর কাছে গিয়ে আমার আবু বকর দূর থেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হিজরতের রাতের আপনার সাথে আমি আবু বকর আর থামতে পারি না, আবু বকর আর ধৈর্য
জন্যতে পারি রে গো নবী, একটু দয়া করে আপনি সেজদা থেকে উঠে যান হুজুর। আমি সাহাবাদের কান্না থামাতে পারি না, সাহাবাদের আমি আর বোঝাতে পারি না গো নবী, একটু দয়া করে সেজদা থেকে উঠে যাও। আবার নবী চোখ ভরা পানি আর বুক ভরা চোখ নিয়ে ইশারায় বলে, আবু বকর রে, ও প্রাণের আবু বকর, ওই আমার প্রাণের আবু বকর রে, আমাকে ওঠার জন্য তুমি বলিও না। আমি নবী আজ সেজদা থেকে উঠবো, আমি সেজদা থেকে উঠবো না। আমি উম্মতের কান্নারি নবী, আমার উম্মতের কি হবে? আবু বকর হাউমাউ করে কাঁদতে কাঁদতে লজ্জিত হয়ে ওইখান থেকে ফিরে আসলে হাজারো সাহাবা বাইরে কাঁদতেছে। এবার ধারণা আবু বকর যখন গেছে তো নিশ্চয় হয়তো আবু বকরের কথাই নবী উঠে যাবে, কিন্তু কাজের কাজ হলো না। এবার কে যাবে? আবু বকর এত বড় একজন সাহাবী গেল, তাও নবী সেজদা থেকে উঠলেন না। আমার আবু বকরের কথা আমার নবীজি বলেছে বাবা, যে আমি হলো আল্লাহর দোস্ত আর আবু বকর হলো আমার দোস্ত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহর দোস্ত, আবু বকর হলো আমার দোস্ত। এত বড় সাহাবী আবু বকর কাঁদতে কাঁদতে চলে আসছে। বাবা গো দান তো আপনারা করলেন, দোয়া করেছি বাবা। ও আমার আব্বা জানেরা, মায়েরা, আমার বোনেরা, দান আপনারা টুকটুক করে দিতে আছেন, আমি দেখতে আছি রে মা। আবার দোয়া রাখবো। ও বাবা, এবার ডাক দিল কারে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর যার কথা নবীজি বলেছে আমার পরে আর কোন নবী জন্মগ্রহণ করবে না। নবী বলেছে লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। তবে জেনে রাখো, মনে রাখো, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো তবে আমার ওমর নবী হতো। জোরে বলে সুবহানাল্লাহ। এই উমর তুমি এবার যাও, নবীজি বলেছে নবীর পরে নবী আর কেউ হবে না। তবে নবী বলেছে আমার পরে যদি কেউ নবী হয় উমর নবী হবে। এত বড় মর্যাদা তোমার নবীজি আমার দিয়েছে, এত বড় মর্যাদাশীল তুমি ব্যক্তি। আমার মনে হয় তুমি গেলে নবী আমার সেজদা থেকে উঠে যাবে। আমার ভাইরা, ও দোস্তরা রে, আমার আব্বা জানেরা, এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা খোদার বান্দাকে বলবো আব্বা জানেরা, আমার মায়েরা, ও দোস্তরা, পারলে একটা 1000 টাকা দেবে। আর আমার মা বলে টুকটুক টুকটুক করে আপনারা দিয়ে যাচ্ছেন, আমি দেখছি। তবে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে তিনি কাঁদতে কাঁদতে চলে এসেছে। আমার এই আবু বকরের নামে যদি পারে একটা কোরআন শরীফের হাদিয়া যদি পারে একটু দিয়ে যাবেন। আপনার সাথে একটু মুসাফা করবো দাদা ভাই। কাবা ঘরে দেওয়ালে গিয়ে দিয়ে কত কাঁদলাম, আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করেছে। এই হাত কাবাতে দেওয়া, একবার আপনার সঙ্গে মুসাফা করে ও দাদা ভাইরা 100 টাকা আল্লাহর রাহে খোদার ঘরে একটা কোরআন শরীফের হাদিয়া আপনি যদি পারেন দোস্তরা বুজুর্গরা 10 জন ব্যক্তি আমার আবু বকরের নামে আমি নগদ টাকা নেব। বাকি বাবারা অনেকে বাকিতে লেখাই কিন্তু দিতে বড় লেট করে, তবে আপনাদের দেশে না, যদি লেট করতো মসজিদ এত দূর আগে বাড়তো না। ও বাবারা 100 করে টাকা 10 জন ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে আল্লাহ জানো আপনাকে জান্নাতে জায়গা করে দেয়। আছে বাবা, ও দাদারা 5 জন ব্যক্তি আছে, একটু মুসাবে যে আমার এদিকে গড়ায় এ বাবা সব পারলেন। আমার আম্মু জানেরা 3টা পারা যাবে না মা 100 টাকা করে টাকা দেখেন, একবার চেষ্টা করে কালকে না একটু খরচ পাওয়ার। এই উমর এবার তুমি যাও, তুমি না গেলে হয়তোবা তোমার কথায় নবী যে সাড়া দিতে পারে। আমার জীবনে যতই নেকে থাক না কেন আমার নবী বলেছে আমার পরে যদি নবী হতো তবে উমর ফারুক নবী হতো। আল্লাহুস সামাদ। তুমি এত বড় মর্যাদাশীল লোক, তুমি একবার যাও
আমার নবীজির কাছে, আর নবীকে বলো যে উম্মতের আপনার সাহাবারা কাঁদছে, তাহলে হয়তো নবীজি সিজদা থেকে উঠে যেতে পারে। সবাই যখন বললেন, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওমর ফারুক গিয়ে বললে আমার নবীজি তখনও সিজদা থেকে উঠলেন না। ওমর ফারুক এত বড় সাহাবী, তাও নবী আমার সিজদা থেকে উঠলেন না। কাঁদতে কাঁদতে ফিরে আসলো। সাহাবীদের বড় আশা ছিল এবার হয়তো নবীজি সিজদা থেকে উঠে যাবে, তাও কাজের কাজ হলো না। এসা আসার পরে বলল, ওগো আমার দ্বারা হলো না, এবার কাকে বলা যাবে? বলে ওসমান। এই ওসমানের গানে জন্য রায়ে তুমি যাও, তুমি যাও, তুমি গেলে হয়তো তোমার কথা নবী মেনে যাবে, সিজদা থেকে উঠে যাবে। বলে না ভাই, আমাকে পাঠায়ো না, তোমরা বড় বড় সাহাবা পারলে না, আমার কথা কি করে নবে সিজদা থেকে উঠে? ও বাবারা বলে জানে উমর রে, ওসমান রে, কান করে শোনে না। আমি একদিন আবু বকর নবীজির বাড়ি গেলে শুনবেন মা বোনেরা, বলছে ওসমান তোমার কথা নবীজির শুনতে পারে, কারণ আন্দাজ করলাম। আমি একদিন নবীজির বাড়ি গেলাম, নবীজির হাঁটুর কাপড়খানা একটু ছেড়ে আছে। নবীজি আবু বকর গেলে কাপড়খানা সোজা করলেন না। হযরত ওমর ফারুক গেলে নবীজি হিনালা দিয়ে যেইভাবে বসেছিল সেইভাবে বসে আছে, কাপড়টা সোজা করলেন না। এই ওসমান, আমরা লক্ষ্য করেছে নবী ওসমান গানে তুমি যখন গেলে তখন নবীজি ধড়পড় করে তাড়াতাড়ি কাপড়খানা সোজা করলো। মা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বড় জানতে ইচ্ছা হয়। বলল, এসা কি কথা জানতে ইচ্ছা হয়? আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার আব্বা হলো সর্বপ্রথম কালেমা পড়নেওয়ালা মুসলমান, আপনার গায়েবের উপর বিশ্বাস করে আমার আব্বা কালেমা পড়ে নিয়েছে। আমার আব্বার আগে কেউ কালেমা পড়ে নাই বড়দের ভেতরে, অথচ আমার আবু বকর আব্বা হুজুর আসলো, আপনি কাপড় সোজা করলেন না। তারপরে দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আসলো, তাও কাপড়খানা সোজা করলেন না, কাপড়খানা সোজা করলেন না। কিন্তু ওসমান গানি যখন চলে আসলো, তাড়াতাড়ি করে কাপড়খানা সোজা করলেন। তার কারণটা কি? তার কারণটা কি? তখন আমার দয়ার নবী মায়ার নবী বলেন, আয়েশা তুমি যেগুলা বলেছ ঠিকই বলেছ। তোমার বাবা হলো আব্বালুল মুসলিমে, আফদালুল মুসলিমে, সর্বশ্রেষ্ঠ মুসলমান, সর্বপ্রথম মুসলমান, কথা পাক্কা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবী যদি আল্লাহ কাউকে বানাতো ওমর নবী হতো, এটাও কথা সত্য। কিন্তু তারা এলো, কাপড় সোজা করলাম না। ওসমান গানি যখন চলে আসলো, আমি তাড়াতাড়ি কাপড় সোজা করে তার কারণটা জানো? বলে না হুজুর, নবী গো এর দয়া করে বলে। আমার নবী বলেন, আয়েশা যে ওসমানকে দেখে স্বয়ং আল্লাহ তাআলার নূরের ফেরেশতারা হায়া করে। জোরে বলে সুবহানাল্লাহ। যে আয়েশা আল্লাহর নূরের ফেরেশতা ওসমান গানিকে দেখে লজ্জা করে, হায়া করে, আর আমি নবী কেন করব না? এই জন্য আমি তাড়াতাড়ি হায়া করে লজ্জা করে আমি কাপড়খানা সোজা করে নিলাম। ওসমান তুমি এত মর্যাদাশীল সাহাবী, তা একবার তুমি যদি পারো যাও। এই বাবা সাহাবারা বলে, ওসমান রে তুমি যাও, আমাদের দ্বারা তো হলো না, তুমি যাও, হইতে পারে তোমার কথাই প্রাধান্য দিয়ে নবী সিজদা থেকে উঠে যেতে পারে। বলে ভাই আমি কি করে যাই? তোমার এত বড় বড় সাহাবা, আর আমি কি করে যাই? বলে শোনো, আমার নবীজি বলেছে ওসমান আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর দুইটা মেয়েকে বিয়ে করতে কেউই পারে নাই, কিন্তু এত বড় তুমি ভাগ্যবান যে আমার নবীর দুটা মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। আর আমার নবী আরো একটা কথা বলে রেখেছে, সেটা হলো আমার আর মেয়ে নাই, দেবার মতো নাই। ওসমান এত ভালো মানুষ ছিল, এত ভালো, আমার যদি 40টা বেটি থাকতো আমি একটা একটা করি ওসমানকে দিয়ে যেতে।
ওসমান তুমি বললে হবে? তুমি যদি ভালো না হও তাহলে কি নবী এই কথা বলতে পারতো যে 40টা বেটি তাহলে আমি একটা করে দিয়েই যেতাম। তাহলে আল্লাহর নবী তোমাকে কত ভালোবাসে, হতে পারে তোমার কথায় সেজদা থেকে উঠে যেতে পারে। ওসমান তুমি একবার যাও। ওসমান আমি জানে অনেকের চোখে পানি পড়ে না। ওসমান গনি যখন কবরস্থানে যেতেন, কবর জিয়ারত করতেন, তো চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরতো। কবর দেখতে গেলেই জানি আর থামতে পারত না, যেন ঢোকরে ঢোকরে কাঁদতো। আর দাড়ি মোবারক দিয়ে তার তার হয়ে পানি মুখ দিয়ে যেন স্রোতাকারে ভেসে যেত। এই ওসমান গনি তুমি যাও, তুমি যাও। ওসমান গনি সবাই যখন বলল, সবার বলাতে উনি বাবা গেলে। ওসমান গনির জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর আমার নবী সেজদা থেকে উঠলেন না। তাও নবীজি আমার সেজদা থেকে উঠলেন না। এবার কি হবে? এবার একটা সাহাবীর নাম বলবো বাবা, যে সাহাবী শেরে খোদা মুশকিল গোশা হায়দারে কাররার ফাতেহ গায়বা ফাতেমার সওহার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে শেরে খোদা বলা হয়। দুনিয়ার লোকের জন্ম হয় আপন ঘরে, হাসপাতাল, নার্সিং হোমে, আর জিনার জন্ম হলো খোদার ঘর কাবার ভিতরে। ইনি হলো আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার সাহাবারা বলে, ও আলী গো তুমি যাও, তুমি যাও। তা তুমি গেলে হয়তো বা নবীজি সেজদা থেকে উঠে যাবে। কারণ হলো নবী বলেছে, আনতা আখিব দুনিয়া ওয়াল আখিরা, এ দুনিয়াতে ওই আখিরাতে তুমি আমার ভাই, তোমাকে আখ্যা দিয়েছে। তবে যাও, তোমার কথায় নবী হয়তো উঠে যেতে পারে সেজদা থেকে, তুমি যাও। আলী বলল, না আমি কি করে যাই? বলে, কেন? আমার নবী বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আলীকে যারা ভালোবাসে তারা যেন নবীজিরে ভালোবাসে, আর যারা নবীকে ভালোবাসে তারা যেন আল্লাহকে ভালোবাসে। তুমি যাও, তুমি গেলে হয়তো আমরা নবীকে পাবো, আর নবী বিহানে বিচ্ছেদের জ্বালা আর প্রাণে সহে না, তুমি যাও। আলী বললে, সেটা কি করে হয়? বলে, তুমি একটা নেককার সাহাবী। আমার নবী বলে, আলী রাত্রে বেলায় বিছানে ঘুমাবা, একটা কোরআনের খতম না তুলে যেন বিছানে ঘুমাবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, একজন মানুষ এই গ্রামে একটা কোরআনের খতম তুললে কি রাতে নিদ পড়া হবে রে বাবা? আলী বলে, আরে রাতের কথা, আমি ঘোড়াতে চাপতে গেলে একদিকে পা রেখে আর একদিকে রেখাবে পা পৌঁছাতে আমার 30 পারা কোরআনের খতম হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, আপনারা অসম্ভব হয়ে গেলে, আশ্চর্য হয়ে গেলে, এটা কি ধারণা কথা? এত মোটা একটা কেতাব, এইটা কেমন করে খতম উঠে যায়? আমার নবী বলে, বিসমিল্লাহ সহ 3 বার। বেরাদারান ইসলাম সবেরা আকরাম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এক জেরবালা সূরা পাঠ করে 10 পারা কোরআনের সওয়াব হয়ে যায়। 3 বার পড়লে 30 পারা কোরআনের খতমের সওয়াব আল্লাহ তাআলা দেয়। দাও না দয়াল মোরে, দাও না তো টাহানা, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআন, বলে তের ডর নাই দোনো জাহান, দোনো জাহান। আল্লাহর প্রিয় বন্ধু ওই আজ মেরে ওলে তাশরি আনিলেন জগ এবারত গলে, ভারত গলে।
অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক জানে না কোনটা পথ সোজা, সোজা পথ দেখা এলো আমার আজমের খাজা, আজমের খাজা। এই ভারতের মাঠে রোশন হলো, ভারতের মাঠে রোশন হলো আমার খাজার আগমনে, বলে তের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আমার মা বোনের আগো আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন বাবা, তাও আমার নবী শেষদা থেকে উঠলো না। আজর নয়নে সবাই কাঁদতে কাঁদতে বাবা চলে আসলো। সাহাবারা কাঁদে পাহাড়ের বাইরে আর নবী কাঁদে পাহাড়ের ভিতরে। এবার কি হবে রে বাবা? সাহাবারা বলল কি করে নবীকে নিয়ে যাওয়া যায়? বলো একটা উপায় আছে ভাই। সে উপায়টা হলো কি, আমি দেখেছি নবী যখন বিটি ফাতেমার বাড়ি যেতেন, শুনবেন, ফাতেমার বাড়ি যেতেন আর ফাতেমা যদি বসে থাকতো, তার বাবাকে নবীকে দেখে ফাতেমা তিনি দাঁড়িয়ে যেতেন। বাবাকে দেখে বিটি দাঁড়িয়ে যেতেন। এটাই আশ্চর্য কথা নয়, বিটি বাপকে দেখে দাঁড়াতেই পারে। কিন্তু আশ্চর্য খবর হলো এটা যে আমরা দেখেছি আমার নবী যখন বসে থাকতেন আর ফাতেমা যখন আসতেন, তো ফাতেমাকে দেখে আমার দিনের নবী বাবা দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। তাহলে এক কাম করো, এই ফাতেমাকে যদি কোনো মতে আনা যায় ডেকে, তাহলে ওই ফাতেমাকে দেখে আজকে যদি নবী সেজদা থেকে উঠে যায় তবে আমরা নবীকে পেয়ে যাব। বলে কথার কথা ভাই, ঠিকই বলেছো, হ্যাঁ ভালো কথা বলেছো। কিন্তু এখন ফাতেমাকে ডাকতে যাবে কি? ফাতেমার বাড়ি যাবে কে? ফাতেমা দুই বেটাকে কোলে করে নিয়ে বসে ডুকরে ডুকরে আব্বার জন্য কাঁদছে। ছেলেরা নানা নানা করে কাঁদে আর বেটি আব্বা আব্বা করে কাঁদে। কে যাবে ডাকতে? একজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মদিনায়, ও বাবা মসজিদে কিবলাতাইনের একটু আগে আমার ওসমান গানের খেজুরের বাগানটা চোখে দেখে আসলাম রে বাবা, ওসমান গানের মসজিদটা দেখে আসলাম বাবা। ও মুসলমানেরা, ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে আমার বলল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হলো। সালমান ফারসি দেখতে অত্যন্ত সুন্দর ছিল। সালমানকে বলে ভাই সালমান, তুমি তো ফাতেমার বাড়ি যাওয়া আসা করো, কাজে তুমি একবার যাও, হয়তো ফাতেমা চলে আসবে। সালমান বলতে তাড়াতাড়ি করে গেল। যাওয়ার পরে যখন দরজায় আওয়াজ দিয়েছে, সালাম করেছে, ফাতেমা হাউমাউ করে কেঁদে বলে 7 বছরে আমার মা আমাকে ইতিম বানায়া মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা কবরস্থানে মা শুয়ে গেছে। আর 3 দিন থেকে আমার আব্বা আমাকে ছেড়ে চলে গেছে। যার আব্বা নাই মা নাই তার খবর নেওয়ার দুনিয়াতে কে থাকে? আব্বা মায়ের মতো জিনিস নেই বাবা, মা নাই বাবা নাই, তার খবর কে লিবে বাবা? কে তুমি? সালমান বলল ফাতেমা আর কাঁদিও না, আমি সালমান তোমার বাবার খবর এনেছি। আমার বাবার খবর বলল হ্যাঁ। আমার বাবাকে পেয়েছো? বললে হ্যাঁ পেয়েছি। আমাদের কথা বলো না, আমার বেটাদের কথা বলনি? বলে হ্যাঁ বলেছি। কিন্তু হাজার হাজার সাহাবারা ওইখানে পাহাড়ের উপরে অপেক্ষা করে। নবীজি তার উম্মাতানের জন্য সেজদায় পড়ে কাঁদে। তাই নবী সেজদা থেকে উঠলো না, আমরা আনতে পারলাম না। সাহাবারা একটা মাশওয়ারা করলো যে যদি নবীকে পেতে হয় ফাতেমার প্রয়োজন আছে।
ফাতেমা দরকার আছে, তাড়াতাড়ি করে তুমি যাও, তাই এসেছি, এর দয়া করে চলো। ফাতেমা আর যারা চোখের পানি ধরে রাখতে পারে না, ফাতেমা চোখের পানি ধরে রাখতে পারে না। হাসান হোসেন আবার কোলে থেকে নামরে, বেটা চল তোর নানাকে দেখতে যাব রে, 3 দিন থেকে দেখি নাই। তাড়াতাড়ি ফাতেমা একটা চাদর টেনে নিয়ে চাদরখানা গায়ে জড়ালো রে বাপ। যে চাদরখানা 17-18টা তালি লাগানো আছে, ওই তালি লাগা চাদরখানা গায়ে জড়ায়া ফাতেমা বেটারাকে সাথে করে ওই পাহাড়ের দিকে বাবা রওনা দিয়েছে। পাহাড়ের দিকে চলে গেছে। ওইখানে যাওয়ার পরে সাহাবারা দেখছে ওই তো ফাতেমা আসছে। সাহাবারা বলে এক কাম করো, চোখে তোমরা চোখ বন্ধ করে নাও, মাথা নিচু করে নাও, নবীর বেটি ফাতেমা আসতেছে। কেন না নবী বলেছে হাসরের দিনে যখন ফাতেমা আসবে ৭৭,০০০ হুরির সাথে, ওই সময় আল্লাহ তরফ থেকে একটা আওয়াজ আসবে, এ আমার বান্দা বান্দিরা তোমরা চোখটা নিচু করে নাও, মাথাটা নিচু করো, চোখ দুটা বন্ধ করো, আমার নবীর বেটি ফাতেমা হাসরের ময়দানে আসতেছে। সুবহানাল্লাহ। ময়দানে আসছে। ও বাবা, সাহাবারা মাথা নিচু করে চোখটা বন্ধ করেছে। ফাতেমা চলে আসলো। এই নবীর সাহাবারা একবার খালি বলো, একবার খালি বলো কি যে আমার আব্বা জান কোথায় আছে, আব্বা কোথায় আছে বলো গো, একবার খালি বলো। আব্বা যেন কেঁদে কেঁদে চোখে ঘা হয়ে গেল, একবার বলো। বলে ফাতেমা ওই দেখো পাহাড়ের গর্তের মধ্যে তোমার আব্বা জান সেজদায় পড়ে, সেজদায় পড়ে আছে। ফাতেমা জগৎ জননী ফাতেমা যিনি মাসে মাসে না পাক হইতো না, সেই ফাতেমা যার জীবনে নামাজ কাজে হয়নি, বেপরদাগি হয় নাই, ওই ফাতেমা একবার দোপা করে দেখছেন বাস্তবী আমার আব্বা ওইখানে সেজদায় পড়ে কাঁদে, সেজদায় পড়ে কাঁদে। ফাতেমা বলে আব্বা আব্বা করে ডাকে। ফাতেমার আওয়াজ শুনে নবীজি বুঝতে পেরে গেছে, তবুও নবী সেজদা থেকে উঠলো না। এই মেরি ফাতেমা আমাকে ডাকছো, আমার উম্মাতের কি হবে রে মা, আমার উম্মাতেরা পলসে রাতের পুল কি করে পার হবে, এই কারণে আমি আজকে সেজদায় পড়ে আছি। ফাতেমা নার্ভাস হয়ে নৈরাশ হয়ে কাঁদতে কাঁদতে বার হয়ে চলে আসলো। বাবা আমার মা বোনেরা আসার পরে বলে সাহাবারা, এই নবীর সাহাবারা নবী উম্মাত উম্মাতানের জন্য কাঁদে। ওগো আবু বকর তোমাকে একটা কথা বলবো। বললো কি? বলে তোমার জীবনে বহু নেকির কথা গল্প শুনেছি। ও আবু বকর তোমার ওই নেকি গুলা আমার আব্বা জানে, যত বয়স্ক উম্মাত আছে ওর জন্য তোমাকে দান করা লাগবে। দানের কত গুরুত্ব দেখে আবু বকর ভাবলো না, এই ফাতেমা কি কও, আমার নেকি গুলা যদি দিয়ে দিই তাহলে আমি দিয়ে দিলে আমার কি হবে, আমি জান্নাতে কেমন করে যাব, এই কথা তিনি ভাবলেন না। উনি বলল তারা জানে নবী ছাড়া আর কিছু বুঝে না রে মা। তাই বলল ও ফাতেমা তোমার আব্বাকে বলো গা, আমি আবু বকর আমার জীবনের সব নেকি গুলো আমি দিয়ে দিলাম। ফাতেমা দৌড়ে গিয়ে বলে আব্বু আর কোনো টেনশন নাই, চিন্তা নাই, আবু বকরের নেকি গুলা সব দান করে দিল। আমার নবী বলে তা না হয় দিল, আমার যুবকদের কি হবে? এই যুবকেরা রে নবীকে কেমন ভালোবাসো। আবার নবী বলে আমার এই যুবক গুলার কি হবে? ফাতেমা আবার তাড়াতাড়ি ঘরে এসে বলে ও ও আমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী গো তোমার জীবনের কামাই জীবনের নেকি গুলা
বাজারে যত যুবকদের জন্য আপনাকে দেওয়া লাগবে। আলীও দিয়ে দিয়েছে, বলে আব্বা বাচ্চাদের জন্য কাল হাসরে আমার হাসান হোসেনের দাবি খোদার কাছে রাখব না। তারপরে নবী সিজদা থেকে উঠে না। এই আমার মায়েরা বোনেরা, বলল ফাতেমা আমার জীবনের যত নেকি আমার মা বোনদের জন্য আমি দান করে দিলাম। তা নবী সিজদা থেকে ওঠে না। অবশেষে ফাতেমা গা থেকে সেই পবিত্র গায়ের পবিত্র চাদরখানা বাবা খোলে, চাদরখানা খুলে গা থেকে খুলে মাটিতে রেখে দেব। আল্লাহ গো, আজ যদি আমার আব্বা সিজদা থেকে না ওঠে, আব্বা আমি গা খালি করে মাথা উদাম করে আমার গায়ে চাদরখানা জমিনে রেখে দেব। কথা বলতে দেরি, জিবরাইল আসতে দেরি হলো না। জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাম এসে বলল, নবী গো আপনি তাড়াতাড়ি সিজদা থেকে উঠে আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছে আপনার বেটি ফাতেমা মাথা খালি করে চাদর যেন জমিনে না রাখে। কাল হাসরে ফাতেমা যা বলবে, আপনি যা বলবে আল্লাহ তাআলা তাতেই রাজি হবে। তাই তো আমার আল্লাহ বলে, নবী গো কাল হাসরের দিনে আমার নবী সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহ বলে ইরফারা শাখা, নবী গো আপনার মাথা তোলে সিজদা থেকে উঠে যাও। আমার নবী বলবে, আল্লাহ আমার একটা উম্মাতানে জাহান্নামে থাকলে আমি নবী রাজি হব না।